বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলায় নজিরবিহীন পরিস্থিতি শুরু হয়েছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করতে। তিনি চাকুরিহারা শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে বলেন যে বিজেপি চাকুরিহারাদের আইনি সহায়তা করবে। তিনি এক জনসভা থেকে গতকাল ঘোষণা করেছেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও এসএসসি কোনো স্টে আনতে না পারায় এই মুহূর্তে শিক্ষকেরা কিন্তু রাস্তায়। গতকাল করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন এসএসসির অফিসে হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় নেমে পুলিশের তাড়া খেয়েছেন। এটা কী ধরনের ন্যায় বিচার? বন্ধুরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে মামলার রায়ে স্থগিতাদেশ দেয়নি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের এক নির্বাচনী জনসভা থেকে ঘোষণা করেছেন যে বিজেপি চাকুরিহারা সবাইকে আইনি সহায়তা দেবেন। সেই মর্মে এক লিগ্যাল সেল গঠন করতে বলেছেন প্রধানমন্ত্রী। এই লিগ্যাল সেল গঠন করার পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন। আর ওয়াকিবহালদের মতে যেই সময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় না মানার কিন্তু খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। বন্ধুরা, চাকুরিহারা শিক্ষকেরা আপনারা দেখতে পাচ্ছেন, তারা দলে দলে গিয়ে করুণাময়ী বাস স্ট্যান্ডের যে সংলগ্ন এসএসসি অফিসের ফ্লাইওভারের নিচে তারা জড়ো হয়েছেন। তারা কিন্তু পুলিশের তাড়া খেয়েছেন গতকাল, এবং এই খবর কিন্তু প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি এসএসসি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে হলফনামা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যোগ্য অযোগ্য আলাদা করবেন। ডিভিশন বেঞ্চ সমস্ত বিষয় বিবেচনা করে গোটা প্যানেলকে ক্যান্সেল করেছেন। এই ঘটনার সূত্রপাত যার হাত ধরে বন্ধুরা, সেই সুবীরেশ ভট্টাচার্যই কিন্তু আসল নাটের গুরু বলে মনে করা হচ্ছে। এখানে আপনারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেখছেন এর আগের দিন সওয়াল জবাবের করতে। সেখানে তিনি কিন্তু তার শারীরিক ভাষা প্রথম দিকে শান্ত ছিল, কিন্তু তিনি যখন বলেছেন যে সুপারনিউমারি পোস্ট তৈরি করা হলো কেন, এই প্রশ্ন যখন তিনি করেছেন, তখন কিন্তু তার কোনো সদুত্তর দিতে পারেননি অপোজিশনের উকিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই পুরো ঘটনাটার উপর নজর রাখছেন, এবং যাতে প্রত্যেক চাকুরিহারা চাকরিজীবীর আইনি পরামর্শ দেওয়া যায়, সেই জন্য তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, এটা অনেক বড় ব্যাপার। এবার কিন্তু অনেকে রাজনীতির গন্ধ দেখছেন ঠিকই, কিন্তু মনে করুন এটা একজন চাকুরিহারা যোগ্য শিক্ষকের ক্ষেত্রে কত বড় আশার আলো যে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে সেল গঠন করতে বলছেন, লিগ্যাল সেল গঠন করতে বলছেন, তাকে আইনি সহায়তা দেওয়ার কথা বলছেন যাতে তিনি চাকরি না হারান। বন্ধুরা, সবচেয়ে বড় কথা যে মামলায় বারবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলছেন যে নাইসার ক্লোজ ডোর টেন্ডার থেকে শুরু করে সব বিষয়ে ওএমআর নষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছিলেন, সেই সুবীরেশ ভট্টাচার্য কিন্তু আজ জেলে। আর তারই উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হয়ে তিনি কিন্তু যে আছেন এখন আসনে, তিনি কিন্তু সিদ্ধার্থবাবু, তিনিও কিন্তু বারবার ভোল বাদল করছেন। বন্ধুরা, বর্তমান চেয়ারম্যানকে যত কম বলা যায় তত ভালো। তিনি বরাবর দায়িত্ব নেওয়ার পর থেকে, সুবীরেশবাবু জেলে যাওয়ার পর থেকে যিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে কিন্তু তিনি কোনো সহযোগিতা করেননি। বারবার কিন্তু তিনি যে হাইকোর্টের রায় যে রয়েছে, সেই রায়কে কিন্তু তিনি করে গেছেন। তার যে অর্ডার দিয়েছিলেন হাইকোর্ট যে যোগ্য অযোগ্যদের লিস্ট দেন, সেই লিস্ট কিন্তু তিনি দেখাতে পারেননি। কিছুদিন আগেও, আজকে আমরা পেপারে দেখেছি যে কিছুদিন আগেও তিনি ঘোষণা করেছিলেন যে যোগ্য অযোগ্যদের আলাদা করা প্রায় অসম্ভব, বরং সিবিআইয়ের যে রিপোর্ট আছে শুধু সেই রিপোর্টই তাদের কাছে আছে। তো বন্ধুরা, কিন্তু বর্তমানে গতকাল যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে লিগ্যাল সেলে সাহায্য করা হবে, আইনি সহায়তা দেওয়া হবে, সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার ভোল বদল করেছেন এবং ভোল বদল করে বলেছেন যে এটা সম্ভব যে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া। বন্ধুরা, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শ্রদ্ধেয় CTY চন্দ্রচূড় স্যার কিন্তু তার শারীরিক ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি স্টে অর্ডার দেননি, কিন্তু
তিনি স্টে অর্ডার না দেওয়া কিন্তু একটা বড় ব্যাপার বন্ধুরা। স্টে অর্ডার না দেওয়া মানে কিন্তু এই দাঁড়ায় যে সিবিআই তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে, তাদেরকে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে পারে। স্টে অর্ডার দেওয়ার না মানে হচ্ছে তারা স্কুলে ঢুকতে পারবে না, তাদের চাকরি চলে গেছে, তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার কথা। যদিও পশ্চিমবঙ্গ সরকার তাদের বেতন চালু রেখেছেন, কিন্তু এই নিয়ে আবার আদালত অমাননার কথা বলছেন অনেকে বলছেন শ্রম আইনে এটা সম্ভব। তো বন্ধুরা, গণ অনশন কিন্তু শুরু হতে চলেছে চাকরিজীবীদের পক্ষ থেকে। আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে। আর গণ অনশন শুরু হলে কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকবে, এটা কোনো মতেই কাম্য নয়। আমরা আর মাত্র 48 ঘন্টার সময়সীমা রয়েছে। এই 48 ঘন্টার মধ্যে আমরা দেখব 48 ঘন্টা পরে সুপ্রিম কোর্ট কি রায় দেয় না রায় এক্সটেন্ড করে, নাকি বলবে যে যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দাও, যোগ্যদেরকে রেখে দাও, না কি বলতে চায় এই সম্পর্কে কিন্তু আমরা সঠিক কিছুই জানি না বন্ধুরা। তো আমরা আশা করব যে সংগ্রামে তারা নিয়োজিত হয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরিহারাদের সংগ্রামী যৌথ মঞ্চ একসঙ্গে হয়েছেন, এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তারা চালিয়ে যান। নিশ্চয়ই কোনো আশার আলো আসবে, নিশ্চয়ই আবার সূর্য উঠবে, নিশ্চয়ই আবার নতুন সকাল হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।